আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, আমার কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আমি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান, আজকে তোমার সাথে আমি আলোচনা করব কিভাবে নামাজ পড়তে হয়, নামাজ পড়ার পদ্ধতি সম্পর্কে। ইনশাল্লাহ ভাই, শুরু করেন তাহলে। আচ্ছা, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কিভাবে নামাজ পড়ি, এই বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমাদের নামাজ পড়ার পদ্ধতি সম্পর্কে আরো গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিতে পারবো। আমরা যখন নামাজের উদ্দেশ্যে দাঁড়াই তখন আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি, তার কাছে সমস্ত মনের অভিযোগ চাওয়া পাওয়া এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। নামাজই হচ্ছে একমাত্র পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে। আর এই সম্পর্কে একটি হাদিস রয়েছে, হাদিসে বলা হয়েছে বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ তাআলার একেবারে নিকটে চলে যায়। তাহলে বুঝতে পারছো আব্দুর রহমান, নামাজ পদ্ধতিটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে পারবে না। উদাহরণস্বরূপ একটা কথা তুমি বুঝো, যদি তুমি কোনো কর্মস্থলে কাজ করো তখন ওই কর্মস্থলের মালিকের কাছে তুমি যেভাবে নমনীয় হয়ে তার সাথে কথা বলবে তোমার দাবি আদায়ের জন্য, ঠিক ততটাই নমনীয় হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। কারণ তুমি যদি নমনীয় না হয়ে তার সামনে দাঁড়াও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি বিরক্ত হতে পারে। চলো তাহলে আমরা এখন নামাজ পড়ার পদ্ধতি সম্পর্কে জানি। নামাজ পড়ার প্রধান বিষয় হচ্ছে কিবলামুখী হওয়া, তারপর হচ্ছে তাকবীর দেওয়া। তাকবীর দিয়ে যখন তুমি হাত বাঁধবে তখন এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, হাত বাঁধার বিষয়। পেটের উপরও বাঁধা যায়, নাভির নিচেও বাঁধা যায়। এখন তুমি কোথায় বাঁধবে? ঠিক কথা ভাই, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা একেবারে একটা বিভ্রান্তকর অবস্থার মধ্যে পড়ে যাই। বিভিন্ন ভাবে আমরা লক্ষ্য করলে দেখি এক এক উলামায়ে কেরাম এক এক ভাবে আমাদের কাছে হাত বাঁধার পদ্ধতিটা আলোচনা করে থাকে। সকলেই বলছে হাত বাঁধার পদ্ধতিটা একেবারে বুকের উপরেও রয়েছে, নাভির নিচেও রয়েছে, এমনকি হাত ছেড়েও নামাজ পড়ার পদ্ধতিটা রয়েছে। ভাই, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হতো। হ্যাঁ, আমি তোমাকে সেই বিষয়টাই বলছি, শোনো। বুকের উপরে হাত বাঁধার হাদিসটা হচ্ছে একেবারে সহিহ হাদিস। এই হাদিসটা আল্লাহ নবীর নিকটবর্তী সাহাবী থেকে বর্ণিত হয়েছে। সুতরাং আল্লাহ নবীর নিকটবর্তী সাহাবী থেকে যে হাদিসটা বর্ণিত হয় সেটা একেবারে সহিহ পদ্ধতি, কারণ আল্লাহ নবী তাকে নামাজ পড়ার পদ্ধতি শিখিয়েছেন। আর নাভির নিচের যে হাদিস, সেই হাদিসটা আল্লাহ নবীর নিকটবর্তী সাহাবীদের কাছ থেকে আরো 2-3 সাহাবী বেকআপ থেকে এই হাদিসটা বর্ণনা হয়েছে। যেমন ধরো, তোমার বাবার সম্পর্কে তোমার মাই সবচেয়ে বেশি ভালো বলতে পারবে, তোমার বাবার সম্পর্কে তোমার নানা বাড়ির লোকজন ততটা ভালো বলতে পারবে না, কারণ তারা একটু দূরে। সুতরাং তোমার মার কথাটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। আর একটা বিষয় তুমি দেখো, হাত ছেড়ে নামাজ পড়ার যে হাদিসটা, এখানে মানুষ একটু ভুলের ভিতরে রয়েছে। বিষয়টা হচ্ছে এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তিনি তখন দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তেন। আর দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে, হাত বেঁধে রাখার কারণে একটা পর্যায়ে হাত ব্যথা হয়ে যেত। হাত ব্যথা হয়ে যাওয়ার কারণে উনি হাত ছেড়ে তারপরে কিছুক্ষণ নামাজ পড়তেন। তার মানে এই না যে হাত বাঁধা যাবে না, হাত বাঁধা দরকার নেই, হাত ছেড়েই নামাজ পড়তে হবে, এরকম না। এখানে বোঝানো হয়েছে তুমি নামাজ পড়তে পড়তে যখন তুমি দেখবে শারীরিকভাবে কোনো ত্রুটিতে পড়েছো তখন তুমি সেখানে একটু ছাড় পাবে, সেই জিনিসটাই ওখানে বোঝানো হয়েছে। হাত ব্যথা হয়ে যাওয়ার কারণে তিনি হাত ছেড়ে নামাজ পড়েছেন। এখন সেটাকে যদি তুমি আমলে নিয়ে চিন্তা করো যে না, আমি হাত দুইটা ছেড়েই নামাজ পড়বো, তাকবীর দিয়ে হাত ছেড়ে দেবো, এরকম না। ও আচ্ছা ভাই, বিষয়টা তাহলে এখানে। তাহলে আমি কোনটা গ্রহণ করব? আরে বোকা, গ্রহণ তো করবে এইটা, ওই যে ওই টাকাটার মতো। তুমি যেমন পুরান টাকাটা থেকে নতুন টাকাটা গ্রহণ করো বেশি, নতুন টাকাটাই হচ্ছে সহি। আর পুরান টাকাটা, সিরা টাকাটা হচ্ছে কি, চলতেও পারে নাও চলতে পারে। তার মানে হচ্ছে তুমি নতুন টাকাটার মতোই এটাকে গ্রহণ করবে। কোনটাকে? সহি পদ্ধতিটাকে। তারপর যদি তুমি মনে করো যে না, আমার পূর্বপুরুষের যে পদ্ধতি রয়েছে আমি ওইটা গ্রহণ করবো, তাহলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এরপর হচ্ছে আমরা নামাজের পর্যায়ক্রমে যে কার্যক্রমগুলো রয়েছে এগুলো আমরা পালন করব। তারপরে আমরা যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার পরে আমরা তো রুকু তাসদিদ পড়বো। তারা রুকু তাসদিদ পড়ার পরে আমরা যখন দাঁড়াবো, দাঁড়ানোর পরও ওইখানেও কিন্তু একটা দোয়া আছে। আমাদের নবী কিন্তু ওইখানেও একটা দোয়া করেছেন, রুকু থেকে ওঠার পরেও দোয়া করেছেন। এরপর উনি যখন সেজদায় যাইতেন, সেজদায় যাওয়ার পরে সেজদা থেকে উঠে 2 সেজদার মধ্যবর্তী স্থানেও কিন্তু দোয়া রয়েছে। কিন্তু আমাদেরকে এমনভাবে নামাজ পড়া পদ্ধতি শেখানো হয়েছে যে আমরা দোয়াবিহীন কোনো রকম আল্লাহ তাআলার কাছে একটু হাজিরা দিলাম। এই জন্য নামাজ পড়ার মধ্যে যে 2 সেজদার মাঝে যে দোয়াটা রয়েছে, এই দোয়াটা আমাদের পড়াটা অতীব জরুরি। এখন দোয়াটা কি? এখানে তুমি যে কোনো দোয়া পড়তে পারো। আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা মাগফিরলি পড়তে পারো, 3 বার পড়তে পারো অথবা 5 বার পড়তে পারো। এটা অর্থ হচ্ছে আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, এটাও একটা দোয়া। এরপর হচ্ছে কি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যখন তুমি সালাম ফিরাবে সালামের পূর্বে কিন্তু তুমি আত্তাহিয়াতু পড়ো।
আত্তাহিয়াতু পড়ার পরে শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করো। এখানে একটা সুন্দর হাদিস বর্ণনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আত্তাহিয়াতু পড়তেন, পড়ার পর উনি যখন শাহাদাতের আঙ্গুলটা উত্তোলন করতেন, তখন তিনি সালাম ফিরানের পূর্বে ওই আঙ্গুলটাকে নামাতেন না, ওই আঙ্গুলটাকে দাঁড় করিয়ে রাখতেন। এটা মুসলিম শরীফের হাদিস। তাহলে আমাদের ম্যাক্সিমাম লোকেদেরকে দেখি নামাজের মধ্যেই মানে আত্তাহিয়াতু শেষ হওয়ার আগেই উনি আঙ্গুলটা নামায় ফেলায়, মানে একটা ইশারা দিয়ে নামায় ফেলায়। এই পদ্ধতিটাকে চালু করো। এটা হচ্ছে একটা বাটপারি পদ্ধতি। এই পদ্ধতিটার মধ্যে তুমি যাবে না। সালাম ফিরার আগ পর্যন্ত তুমি হাতের আঙ্গুলটাকে দাঁড় করিয়ে রাখবে, এরপর সুন্দর করে সালাম ফিরাবে। আর সালাম ফিরানোর পরেই যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তুমি আয়াতুল কুরসি পাঠ করবে। তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করবে। এরপর 34 বার করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে তুমি যদি সুন্নত নামাজ পড়তে পারো, যদি নফল নামাজ পড়তে পারো, ঠিক এই পদ্ধতিতেই পড়বে। পড়ার পরে তারপর তুমি তোমার কর্মস্থলে ফিরে যাবে। এটাই হচ্ছে নামাজের সহি পদ্ধতি। এর চাইতে বেশি কোনো পদ্ধতির দরকার নেই। এটাই যথেষ্ট তোমার নাজাতের জন্য, যদি সহিভাবে তুমি নামাজটা পড়তে পারো। ঠিক বলেছেন ভাই, আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পেরেছি। আমি এখন এইভাবেই নামাজ পড়ার চেষ্টা করব। ওই তো মাগরিবের আজান দিচ্ছে, চলো আমরা নামাজে যাই। চলুন ভাই, চলুন।